আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা বাইক, সেটা হচ্ছে পালসার 150cc টুইন ডিস্ক বলেন আর সিঙ্গেল ডিস্ক বলেন। সিঙ্গেল ডিস্কটাই বেশি আমি পছন্দ করি। তো এইটার কিছু নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিকগুলো খুবই শর্টলি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পালসার মানে বাংলাদেশের বলতে পারেন 150cc সেগমেন্টের মধ্যে জাতীয় একটা বাইক, মানে এর উপরে আসলে কোনো বাইক নাই। মানে কি বলবো, এটা সব বয়সের বাইকারদের জন্য এর উপরে অবশ্যই বাইক আছে। 150cc সেগমেন্টে অনেক বেশ ভালো বাইক আছে বাংলাদেশ মার্কেটে। বাট এটা যেহেতু আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, এটা প্রায় লঞ্চ হয়েছিল বাংলাদেশে 2001-এর দিকে, আর ইন্ডিয়াতে সম্ভবত 2000 সালের দিকে। তো ওই সময় ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে আসতে একটু সময় লাগে। তো প্রথম দিকে পালসারের যে মডেলটা ছিল, এটা গোল্ড হেডলাইটের একটা মডেল ছিল, ওটা বেশ পপুলার ছিল। এবং ওটা শেপটা পালসারের প্রথম যেই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে হাইলাইট হয়, সেটা হচ্ছে এটার ট্যাঙ্কের ডিজাইন অ্যান্ড হেডলাইট, এই ওভারঅল একটা যে কম্বিনেশন, এটা আসলে ওই সময়ের বাইকগুলোর মধ্যে দেখা যাইতো না আর কি। তো যার কারণে পালসারটা বেশ ডিজাইনের কারণে মোটামুটি সব বয়সের বাইকারদের কাছে অনেক পপুলার হয়ে ওঠে। তো সেই অনুযায়ী আমি, যেহেতু আপনারা জানেন যে আমার একটা বাইক ছিল পালসার এইটার আগে, এবং সেটা ছিল UG3 মডেলের বাইকগুলো বেশ ভালো মজবুত। এবং পালসারের এখন পর্যন্ত যতগুলো মডেল ছিল সবগুলো মডেলের মধ্যে হচ্ছে UG3টা হচ্ছে সবচেয়ে বেশি টেকসই এবং সবচেয়ে বেশি পপুলার। সো বাংলাদেশে একটা হাইপ ছিল এরকম যে UG3টা যখন প্রথম বাজারে আসে তখন সেটার দাম ছিল 1.5 লাখ টাকার থেকে 1,80,000 এরকম কিছু একটা ছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ আমি বাইকটা নতুন কিনি নাই। তো ওই সময় এই বাইকগুলা কেনার পরে 2-3 বছর ইউজ করার পরেও কিন্তু বাইকগুলা সেম একই দামে মোটামুটি সবাই হয়তো বা 5-10 হাজার টাকা লসে এরকম সেল করতে পারে। এটা একটা এক্সাম্পল দিলাম, হয়তো মানে ডিফারেন্সটা খুব একটা বেশি না। তো কারণ হচ্ছে লং টার্ম ইউজের কারণে, এবং এটা এতটা মানে কি বলবো, স্টেইনলেস স্টিল ছিল, পুরো ট্যাঙ্কটা হচ্ছে একবার স্টেইনলেস স্টিল ছিল। পালসারের আসলে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে পালসারের ফটোশুটটা শেষ হোক। তো পালসারের পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে পালসারের সাউন্ড, ইউনিক সাউন্ড, মানে এইটাই হচ্ছে পালসারের সবচেয়ে পজিটিভ একটা জিনিস। মানে আসলে একটা সাউন্ড কখনো একটা বাইকের পজিটিভ ব্যাপার হতে পারে না, বাট তারপর কেন বললাম, টু মি আসলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে পালসারের সাউন্ডটা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড। মানে বাংলাদেশে 150cc সেগমেন্টে যে বাইকগুলো আছে এটার সাথে মানে এই সাউন্ডটা আপনি কখনোই কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন না। এটা একটা ইউনিক একটা সাউন্ড, মানে ইঞ্জিন থেকে যে সাউন্ড আসে অ্যান্ড সাইলেন্সার থেকে যে সাউন্ডটা আপনারা পাবেন, ওই দুইটার কম্বিনেশন যে একটা মানে কি বলবো, মানে অন্যরকম একটা ব্যাপার সৃষ্টি হয়, সেটা আসলে অন্য কোনো বাইকে হয় না। এবং UG3 মডেলের বাইকগুলোর মধ্যেই বেশিরভাগ এই সাউন্ডগুলো দেখা যায়। বাট 4.55 UG5 এর সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পালসার বাইকগুলো কিন্তু এখনো ওই যে 2005 বলেন 2001 বলেন, এখনো আপনি রাস্তায় দেখতে পাবেন। আমি যদি অন্যান্য বাইকের ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি, মানে এগুলো আসলে 4-5 বছর পরে আসলে রাস্তায় দেখা যায় না, বাট পালসার কিন্তু এখন পর্যন্ত আপনারা রাস্তায় দেখতে পাবেন। কারণ হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করেন যে পালসার আসলে নিতে চাচ্ছি, এটা কি লং টার্ম ইউজের বাইক কিনা। আমি ডেফিনেটলি তাদের উদ্দেশ্যে বলবো, পালসারের মতো লং টার্ম ইউজ আপনি অন্য কোনো বাইকে পাবেন না। মানে এটা আপনি এতটা সময় ধরে, মানে চোখ বন্ধ করে 10 বছরের জন্য এই বাইকটা আপনি ইউজ করতে পারবেন। আর সবচেয়ে বেশি পজিটিভ ব্যাপার হলো এই বাইকটা যে কোনো বয়সের বাইকাররা ইউজ করতে পারবে, বুড়া থেকে শুরু করে মানে ইয়াং জেনারেশন বলেন, যে যাই বলেন, মানে এটার মডিফিকেশনও হচ্ছে অনেক বেটার একটা মানে লুক দেয়। এবার পালসারের নেগেটিভ কয়েকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। নেগেটিভের মধ্যে সবচেয়ে বেশি প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে পালসারের ট্যাঙ্কির ভিতরে জং ধরা। মানে এটা মোটামুটি সবাই পাইছে, আমি আমার UG3-তেও পাইছি। আমার UG3 ট্যাঙ্কটা তো চেঞ্জ করা হয়েছিল, মানে আমি চেঞ্জ করিনি, আমার ফার্স্ট যে অনার ছিল সেই চেঞ্জ করছে। নিশ্চয়ই সেটা আমাদের জং ধরার কারণে চেঞ্জ করছে। এবং ইদানিংকালে যে পালসার বাইকগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোর ট্যাঙ্কে এমন পরিমাণ জং ধরে মোটামুটি 1 বছরের মধ্যে, মানে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এটা আসলে আর মানে রিপেয়ার করার মতো অবস্থা থাকে না, সবগুলো জায়গায় জং। আর পার্সোনালি আমি পালসার বাইকটা নিয়ে এত সমস্যায় পড়ছিলাম, আমার বাইকটা মানে বলতে গেলে আমি কখনোই ওয়াশ করাইতে পারতাম না। যখনই আমি ওয়াশ করাইতাম বাইকটা তখনই সেটা লিক হতো। মানে লিকের ভয় হচ্ছে, দোকান থেকে তো ওয়াশ করাইতে পারতামই না। ইভেন ইফ আমি যদি নিজেও ওয়াশ করতাম তখন এটার মধ্যে একটা না একটা লিক বের হতোই। আর পালসারের একটা যে কমন সমস্যা, এটা সাউন্ডটা হচ্ছে খুব বেশি দিন ঠিক থাকে না। মানে টাইমিং চেনের কারণে এই ইঞ্জিনের মধ্যে ঝিরঝির একটা সাউন্ড চলে আসে। তো আগের মডেলে যে বাইকগুলো ছিল ওগুলো সাউন্ডে এতটা সমস্যা হইতো না, বাট এর পরে যে নতুন মডেলগুলো আসছে 2013-14 বা এর পরে যে মডেলগুলো, ওই মডেলগুলোতে কিন্তু ইঞ্জিনে ঝিঝির একটা সাউন্ড চলে আসতো। এবং এটা চলে আসতো টাইমিং চেনের কারণে। অনেকে মনে করতো যে টাইমিং চেন বেশি দিন যায় না, ব্যাপারটা এরকম না। টাইমিং চেনে একটা গার্ডার থাকে,
সেই গার্ডারের কারণে হচ্ছে এই সাউন্ডটা চলে আসছে, এবং গার্ডারটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, যার কারণে টাইমিং চেনে এই নয়েজটা চলে আসে। আরেকটা নেগেটিভ ব্যাপার হচ্ছে পালসারের কার্বুরেটর। এই কার্বুরেটরটা মানে বেশ দামি, কিন্তু আপনি যদি শোরুম থেকে কিনেন মোটামুটি আমি যতটুকু জানি 3000 টাকার উপরে পড়ে যায়, বা বাইরে থেকে কিনলে এরকম মোটামুটি কিছুটা হয়তো কম পড়ে। তো এই কার্বুরেটর যে সমস্যা সেটা হচ্ছে এই ড্রেনের যেই লাইনটা আছে ওই ড্রেনের লাইনটা দিয়ে প্রায় হচ্ছে তেল পড়তে থাকতো, আমারও পড়তে থাকতো এটা, এবং আমি যার কারণে হচ্ছে আমার বাইকের তেলের চাবিটাই অফ করে রাখতাম। তেল পড়তে পড়তে ওই দিক দিয়ে আপনার পুরো হচ্ছে ট্যাঙ্কি খালি হয়ে যাবে, এবং এই সমস্যাটা মোটামুটি আপনি 1 বছর পর থেকে এই সমস্যাটা পালসারে পাবেন। বাট এত সমস্যার পরেও আসলে পালসারের উপরে বাংলাদেশে কোনো জাতীয় বাইক নাই।